দর্শক এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, চলমান তাপদাহ আর কতদিন থাকবে, আর বৃষ্টি আসার সম্ভাবনা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? তখন সারফেস টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি, কখনো কখনো 2 থেকে 6 ডিগ্রি হ্রাস পায়। উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে চলমান যে তাপ প্রবাহ চলছে এবং এই তাপদাহে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে সারা দেশের মানুষ এবং বেশ কিছু কিছু জেলায় তাপমাত্রা আসলে বেড়ে চলেছে। আপনি জানেন যে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা কিন্তু পরবর্তী বুলেটিনে কিন্তু 45.7 ডিগ্রি সেলসিয়াস আনা হয় এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু হিট ওয়েভ অ্যালার্ট সেটা কিন্তু ষষ্ঠ বুলেটিন জারি করা হয়েছে। তবে তারা বলছেন যে এই আবহাওয়াটা আসলে চলমান থাকবে। আমরা এখন একটু কথা বলতে চাই আবহাওয়াবিদ, এখানে মল্লিক ভাই আছেন। মল্লিক ভাইয়ের সাথে জানতে চাই যে আসলে এই আবহাওয়াটা কেমন থাকবে, চলমান কেমন থাকবে। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে বর্তমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্র বৃষ্টি বা কালবৈশাখী ঝড় অথবা নর্মাল বৃষ্টিপাত। যেহেতু এই 1 মাস ধরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়েছে, সেই জন্য এই তাপপ্রবাহ 76 সালের মধ্যে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের বিবেচনায় সবচেয়ে বড় তাপপ্রবাহ ছিল। তবে 2 তারিখের পর থেকে সারা বাংলাদেশেই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা বিচ্ছিন্নভাবে হবে। স্পেশালি সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু অংশে এই বৃষ্টিপাতের আধিক্য থাকবে। তবে বজ্রঝড়ের বৈশিষ্ট্য হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি হয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। তবে আমরা আশা করি যে 2 তারিখ থেকে এই বজ্রঝড়ের তীব্রতা একটু বৃদ্ধি পাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ তার তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে। কিন্তু আপনারা জানেন যেহেতু রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ এবং রংপুরের কিছু বিভাগের তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে, সেখানকার তাপমাত্রা তীব্রতা কমে গিয়ে হয়তো বা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে বৃষ্টিপাতের প্যাটার্ন বৈশিষ্ট্য জেনে পরবর্তীতে এইসব চরম ভাবাপন্ন ওয়েদারের সিস্টেমের বৈশিষ্ট্যগুলি আপনাদেরকে অবহিত করা হবে। তবে আমরা মনে করি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তারপর বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে গিয়ে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং মে মাস যেহেতু উষ্ণতম মাস, সর্বোচ্চ বাংলাদেশের তাপমাত্রার যে রেকর্ড এই মে মাসেই তৈরি হয়েছে এবং এই মে মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রতিবারই হয়ে থাকে এবং আমরা আশঙ্কা করছি এই মে মাসেও এরকম 2 থেকে 3টি, কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। উর্মি, আপনি শুনছিলেন যে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, উনি কিন্তু আসলে জানাচ্ছিলেন যে আবহাওয়ার পরিস্থিতি এবং এর পরবর্তী আসলে ওয়েদারের যে প্যাটার্ন, সেটা সেই প্যাটার্নটা কী ধরনের হবে এবং এই তাপপ্রবাহ কমে গিয়ে আসলে মানুষ কতটা স্বস্তিতে থাকবে সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন। তবে একটি বিষয় তিনি ইঙ্গিত দিয়েছেন যে হিট ওয়েভ অ্যালার্ট যেটা জারি করার কথা ছিল সেটা আর হবে না, কারণ যেহেতু আগামী মাস থেকে এই সপ্তাহের মধ্যেই বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ার সম্ভাবনা রয়েছে। তো সব কিছু মিলিয়ে উর্মি, আবহাওয়া অফিস থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদ আমরা যুক্ত হয়ে জানাতে পারবো নতুন কোনো তথ্য থাকলে। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে চলমান তাপদাহ এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাসের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।